শর্টে আমি করা জিনিসটা করার চেষ্টা করি, হ্যাঁ। প্রথমে 1 নম্বরটা দেখি। তুমি প্রথমে, মাহি, এই দুইটা আছে, প্যারালাল আছে, এই দুইটা প্যারালাল আছে, এই দুইটা প্যারালাল আছে, এই দুইটা প্যারালাল আছে। তো এগুলা নিয়ে কাজ করছো, তাই তো? আর পি, আর ইন্টু টু আর, আর প্লাস টু আর। হ্যাঁ, যেগুলো টুয়ারে আছে। হ্যাঁ, থ্রি আর টু হবে, তার মানে টু আর বাই আর, এটা নিয়ে কাজ করছে। তাহলে সার্কিটটা কেমন হচ্ছে? এটা হচ্ছে তোমার টু আর বাই থ্রি, টু আর বাই থ্রি, টু আর বাই থ্রি, টু আর বাই থ্রি, হ্যাঁ, এটা আসছে এরকম। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা আছে সিরিজে, এটা আছে সিরিজে, হ্যাঁ। তো সিরিজ থাকলে কি হয়? টু আর যোগ। বাই থ্রি, টু আর বাই থ্রি যোগ, হ্যাঁ, তাহলে ফোর আর বাই থ্রি। সার্কিটটা হবে, আর এটা হবে ফোর আর বাই থ্রি, ফোর আর বাই থ্রি, এরকম, হ্যাঁ। এরপরে তিনটা কিসে আছে? সিরিজে। সিরিজে না প্যারালালে? কিন্তু ভুল করছে এখানে। যোগ হবে না সবগুলা? এটা কি ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম না? যদি মনে করো এটার এ ধরি, তো এটাও এ, এটাও এ, এটাও এ। এটা যদি বি ধরি, এটাও বি, বি বি, তাই না? হুম। তাহলে কি সিরিজ না প্যারালাল? প্যারালাল। বুঝছো এটা? বুঝছি। তাহলে কি হবে বলো? ওয়ান বাই ফোর আর বাই থ্রি, ওয়ান বাই আর, ওয়ান বাই ফোর আর বাই থ্রি, তো না না, ওয়ান ঠিকই বাই তো আর। করছি। দেখো, আর গুলা আমি উঠাই দিছি। ঠিক করছো? ঠিকই তো আছে। আচ্ছা, তাহলে দেখি। হ্যাঁ, মানে আর দিয়া করছি, ওয়ান গুলা আর রাখি নাই। হ্যাঁ, এখন উল্টায় দাও। তার মানে আর পি ইকুয়াল টু কি হবে? টু আর বাই ফাইভ হচ্ছে, তাই না? এটা কি 0.4 আসে? হ্যাঁ, ঠিকই তো আছে, 0.4ই আসে। তাহলে এমনি দেখছো কে? তাহলে বুঝতেছি না আমি। হ্যাঁ, ঠিকই আছে, এটা 1 নম্বরটা। তো এরপরে আসি 2 নম্বরে, কি করছো? 2 নম্বরটা দেও দেখি।
আর ওয়ান ওয়ান ধরছো, ওয়ান ওহম তো কিছু নাই হাতে। হুম, নাহি। ওয়ান ওহম বলতে কিছু আছে এনে? 1.33 হওয়ার কথা না। হ্যাঁ। এবং মানে 4 এবং 2 এর, এটা তো তোমার হচ্ছে হ্যাঁ, সমান্তরালে না। তারপর 1/4, তারপর 1/2, তারপর ওয়ান 4 আর 2 পয়েন্ট কি ফিফটি সমান্তরাল? হ্যাঁ। 4 আর 2 সমান্তরাল বুঝলা কেমনে? জিনিস পয়েন্টার এক না। না 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 না। বলো, ট্রাই করো, সমস্যা নেই। 4 আর 2 এর তোমার একটি। পেঁয়াজ লাগতেছে বেশি না? তাহলে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে আমরা নোট বানাই, এটাকে এ নোট দিই, হ্যাঁ। তাহলে এটা তারপরে একটা দিই, সেটা হচ্ছে বি, এই বি, এই বি, এটা বি, এটা বি, এটা বি, এটা হচ্ছে বি নোট দিই। মাঝখানে একটা নোট আছে, সেটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। ঠিক আছে, আর তো কিছু নাই না? এরপর এটা হচ্ছে এ। আচ্ছা, তাহলে এ বি সি আছে, তাহলে এ বি সি। ঠিক আছে, এটা ব্যাটারিটা কই আছে? এ আর বি এর মাঝে আছে, তাই না? এটা তো বি, এটা তো এ। তো ব্যাটারিটা এ বি এর মধ্যে, ব্যাটারিটা এ বি এর মধ্যে একটা দিই। তারপরে এই 5টা কই আছে বলো? এ বি এর মধ্যে আছে না 5টা? তাহলে এ বি এর মধ্যে 5 ওহম আছে। এই 4টা কই আছে? এ এবং সি এর মধ্যে আছে। হুম, 4 ওহম হচ্ছে এ আর সি এর মধ্যে আছে। 2টা কই আছে? মানে বলো, 2টা কই আছে? দুইটা, আরেকটা পয়েন্ট দিতে হবে না তোমার? এটা তো বি, এটা তো বি না, আর এটা তো সি। ওইটা বিসির মাঝখানে আছে। তো বিশের মাঝখানে আছে 2। আর এটা কই আছে? এটা বিশের মাঝখানে আছে, তাই না? সহজ আছে না? বুঝছো তো এটুক? আমরা এটা উপরে নেই। আমাদের 4। তাইলে দেখো, এই দুই, এই দুইটা কিসে আছে? প্যারালালে আছে, তাই না? বি এবং সি। তো এটা করলে কি আসবে? 1 হয়ে যাচ্ছে। বুঝছো? আবার দেখো, এই 4 ওহম আর 1 ওহম কিসে আছে? সিরিজে না? তাহলে দুটো যোগ হবে। এখানে এই 5 ওহম, 5 ওহম কিসে আছে? প্যারালালে আছে না? সিরিজে আছে। প্যারা এই হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি প্যারালালে বুঝছি আছে, বুঝছি। তাহলে কি হবে? না, 1/5, 1/5। দুইটা যদি সেম হয় তাহলে কি হয়? 5/2 হয় না? 5/2।
এভাবে করছিলা? না, আমি তো এইভাবে করিনি। তো তোমার তো উত্তর মিললো কেমনে? 2.5 কেমনে আসলো? আমার তো উত্তর একটাতে আসছে 2.5 আর একটাতে 1.875। আর ম্যাথটা কি বুঝছো? হ্যাঁ, সবকিছু মনে করো, বুঝছি। যেগুলো একটু প্যাঁচ লাগে এগুলো কি করবা? পয়েন্ট দিয়ে ভাগ করে নিবা, নিজের মতো করে নিবা, তাহলে দেখবো সহজ হয়ে গেছে। 3 নাম্বারটা দাও। এটা যা করছো তুমি বুঝা করছো? হ্যাঁ, করছি, বুঝা করছি। দুইটা বুঝা করি নাই। এটা তো পয়েন্ট এখন আলাদা করতে হয়। মনে হচ্ছে তুমি চ্যাট জিপিটি মারছো। না, চেঁচিয়ে ভুল দেই। বলো তো কি করছো এনে? এই এখানে সবগুলা হচ্ছে টু কি হইলো আর কেমনে? সবগুলা তোমার 2 এবং 3, এই দুটা কি ইয়েস এতে আছে, প্যারালাল আছে? হ্যাঁ। আচ্ছা দেখি একটু, কনফিউজ লাগতেছে আমার কাছে। আমরা প্রথমে একটা পয়েন্ট দিই, এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে এই পর্যন্ত এ ওয়ান এ বাই এ থ্রি, ওয়ান পুরোটা বাই এ। ফোর আর 1/5। এটা তোমার এটাও এ এটা হবে। আছে, প্যারালাল আছে না? দাঁড়াও দেখি একটু, আমি তো বুঝতেছি না। এটা বি, এর পুরোটা হচ্ছে বি, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা সি দিই, এটা সি, এটাও সি। তো 3টা পয়েন্ট, এ বি সি, এ বি সি, 3টা পয়েন্ট। এই 2 হোম কিসে আছে? এ বির মাঝখানে আছে। এটা কি দিছি, এটাও এ না? আর 3 ওহমটা কিসে আছে? 3 ওহমটা এ এবং বি এর মাঝখানে আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে এই 4 ওহমটা কিসে আছে? এ এবং সি এর মাঝখানে আছে। আর এই 5টা কি বি সির মাঝখানে আছে। আর এই 6টা কি, 6টা হচ্ছে তোমার এখানে তো সি, বি সির মাঝখানে আছে। এটা করতে হবে মাহি, তাহলে কিন্তু প্যাচ লাগবে। আবার এই আচ্ছা, ব্যাটারিটা এটা এসির মাঝখানে সরাসরি আছে। করা যায় না? সরাসরি করলে তোমার অনেক সময় প্যাচ লাগে। মানে 1/2, এটা তো বুঝাই দিতেছি সবগুলো সমান্তরাল আছে। প্রথমে হলো 1/2 আর 1/3 করব। তারপর 1/5 আর 1/6 করব। হ্যাঁ, তারপর এইটাতে এগুলা হচ্ছে আবার প্যারালে আছে। সব করব। করতে পারো, তুমি যদি তোমার যদি মাথায় খেলে তাহলে করবা। আমার মাথায় খেলে না তো, এই লেগে করি না। 6 × 5, 6 + 5, 30/11 ওহম, ঠিক আছে। তাইলে এটার সার্কিট কি দাঁড়াইতেছে?
6/5 ওহম, 30/11 ওহম, 4 ওহম। হুম, এই দুইটা আসে আমাদের কিসে আছে, সিরিজে আছে, তাই না? এটা কি করছো এটা, 30টা যোগ করে করছো নাহি? না, যোগ করছিলাম তো ওটা। এটা তো আমার আসেই নাই। যোগ করো নাই? করে নাই। যোগ করবা না এটা, সিরিজে নাই দুইটা। এদের কি করছে অ্যাকচুয়ালি, আমি বাইর আসলে কইরা? 2 আর 3, 1/2 1/3 করছি, তারপরে একটা এটা তো পাইলাম না। করলামই, 6/5 পাইছি হ্যাঁ। আমরা। 1/2 1/3 তো না করলাম, এই যে না, এই যে এনে করছি। তাহলে আমার 5/3। এটা তো এসে এই সূত্র থেকে 1/2 প্লাস 1/3 ইনভার্স, এটা তো এটা, এটা করলে তো 6/5 আসে। তারপর আবার ইটা করো, কোনটা? তারপর তারের সাথে করো, তারের সাথে। চারের সাথে করবো এখন, চার তো আমরা এখনো ধরছিই না। আগে এই দুইটাই করতে হবে না, এই দুইটা নিয়ে কাজ করতে হবে না। হ্যাঁ, করতে হবে। এটা মানে তুমি করো নাই, ভুল করছো। এখন করি না। তাহলে 6/5, 30/11। হুম, এটা আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তো করলে আসে 216/55 ওহম। এখন এই দুইটা হচ্ছে আমাদের কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এটা নিয়ে আমাদের আবার কাজ করতে হবে। আচ্ছা, 216/55 কেমনে আসছে? এটা হচ্ছে তোমার 6/5 প্লাস 30/11 যোগ করে এটা আসে আর কি, হ্যাঁ। আর এটা হচ্ছে আমরা করব, যেহেতু দুটো কিসে আছে, প্যারালালে আছে। এটা করলে কি আসে? না, এটা মিলছে না। 216/109 ওহম, এটা আসবে আর কি। কত কত কত? হুম, এটা আর কি, মানে যদি দশমিকে নিয়ে আসো তাহলে সে 1 পয়েন্ট, এটা হবে 1.982 ওহম, এটা আসবে। বুঝছো? বুঝছি। এই হচ্ছে অবস্থা মহিম, ভুল করছো এটা। বেশি পাকনামি করো না, এই নোট 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 দিয়া করবা, নোট কনভার্সন শিখবা আর কি, এটা শেখা জরুরি। নাহলে কিন্তু অনেক ম্যাথ তুমি কনফিউজ হয়ে যাবা। বুঝছি। ওকে, এরপরে ম্যাথ আমরা দেখি।
4 নাম্বারটা। পাঁচ নাম্বার না তো, 4 নাম্বারটা দাও। টা চার না, চার এটা পারি নাই। হ্যাঁ, এটা পারছি, কিন্তু এটা উল্টা পাল্টা করছে বেশি। উল্টা পাল্টা হয়েছে বেশি। দেখি তো। হুম। এখানে একটা সার্কিট বসাই দিই। সার্কিট বলে, ব্যাটারি বসাই। তো তারপরে কি করা যায়? নোডের নাম দিয়ে একটা কাজ করি। এ, তারপরে এটা হচ্ছে বি দেই আর একটা। এরপর ওটা হচ্ছে তোমার বি। এটা হচ্ছে সি। আর মাঝখানে যেটা আছে ওটার নাম দেই টি। তাহলে নোট হচ্ছে 4টা। হ্যাঁ হয়েছে। তাহলে দেখো আমরা কিন্তু কয়টা পয়েন্ট দিলাম? 4টা পয়েন্ট। ঠিক আছে। যেহেতু আমাদের এটা করতে ডিস্টার্ব হইতেছে, মানে বুঝতেছি না আসলে কি, এই জন্য আচ্ছা, আমরা, এটা পারবো। তার আমার সাথে করো। প্রথমে 5 ওহমটা কোথায় আছে বলো। 5 ওহম কোন? দিয়ে কাজ শুরু করছো? আচ্ছা, এই 5 ওহমটা বাইরে এটা এ আমি কি এ বি বলছি? এর মাঝখানে আছে না, দেখো তো। ও, এই দিয়ে মাঝখানে, হ্যাঁ। 5 ওহমটা এ বি এর মাঝখানে আছে। ঠিক আছে। তারপরে 15 ওহমটা কিসে আছে? বি এবং সি এর মাঝখানে না? হ্যাঁ, মানে দূর থেকে কথা বলো না, বোঝা যায় না। হ্যাঁ, বলো। তারপরে 60টা কিসে আছে? 60টা হচ্ছে এ এবং সি এর মাঝখানে। হ্যাঁ। না, সরি, এ এবং ডি এর মাঝখানে। হ্যাঁ। বি এবং ডি এর মাঝখানে না? হ্যাঁ, বি এবং ডি এর মাঝখানে। বি এবং ডি এর মাঝখানে। এই 12 ওহমটা কিসে আছে? 12 ওহমটা বিডি এর মাঝখানে। তারপরে এই 60টা কিসে আছে? এটা কোন 60টা উপরে? হ্যাঁ এটা। বি এবং সি এ। বি এবং সি, গুড। তারপর আর কি রইলো, এই যেটা 20টা কিসের মাঝখানে আছে? বলো। ডিসি, ডিসি, 20টা ডিসি। গুড, ডিসি। আর 80টা কিসের মাঝখানে আছে? ডিসি। গুড।
আর এটা কার 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 মাঝখানে আছে? তা ব্যাটারিটা, হুম। ব্যাটারিটা হুম। এসির মাঝখানে। তো সবই তো পারো, সবই পারো। এরপরে যে এই দুইটা হচ্ছে আমাদের কিসে আছে, প্যারালালে আছে। এই দুটো প্যারালালে আছে, আবার এই দুটো প্যারালালে আছে। এগুলো নিয়ে কাজ করো। বুঝছি বুঝছি, এখন খালি করবো। বাকিটুকু পারবা না? হ্যাঁ পারবো। তাহলে এই ট্যাবলেট থাক, ঠিক আছে। না পারলে আমরা দেখাবো। এই 5 নাম্বারটা হচ্ছে তোমার এই যে 3 নাম্বারের মতো, 3 নাম্বারের মতো, ঠিক আছে। তো 3 নাম্বার যেহেতু বুঝাইছি, তা 5 নাম্বার তুমি পারবা আশা করি। আমার তো 5 নাম্বার এটাও কি ট্যাবলেট হয় থাকবে। নাই নাকি? ও 5 নাম্বার করছো? 5 নাম্বার তো হওয়ার কথা না, যে 3 নাম্বার হয়নি। দাও তো একটু দেখি। না, 5 নাম্বারটা হয় নাই। দাঁড়াও তাও একটু দেখি। 1/15। আনসার কি 20 আসছে? 5 নাম্বার। হ্যাঁ 20 আসছে। না, 20 আসবে আনসার। কি আসবে? 20, 20। 20 তো আসছে। কেমনে করছো বলো? 1/15, 1/15, 1/15, তাহলে আসতেছে 5। আর এটা 20-এর সাথে যোগ দিয়ে দিচ্ছে, সিরিজ আছে। তা তো বুঝছি, মানে এগুলো যে সিরিজ প্যারালাল আছে, বুঝলা কেমনে? এই যে একসাথে আছে সবগুলা, 15 15 15, এমনি ইনিশিয়াল করলে হবে না, পয়েন্ট আর। তোমার তোমার কিন্তু ইন ই সার্কিট কনভার্সন শিখতে হবে মাহি, তুমি সার্কিট কনভার্সন স্কিপ করতে যাচ্ছ। এটা এ নাম দিলাম, তাহলে এইটুকু এ হবে, ঠিক আছে। এটা বি নাম দিলাম, তাহলে এটা বি, এটা বি হবে, এটা সি। যদি সার্কিট যদি কনভার্সন করি তাহলে কি হবে? এ বি সি 3টা পয়েন্ট। এই 15 আছে এ বির মাঝখানে। এই বিসিটা কই আছে? এটা হচ্ছে এ বির মাঝখানে আছে। এই 15টা কি এ বির মাঝখানে আছে? আর এই 15টা কিসে আছে? বিসির মাঝখানে আছে। আর এটা সার্কিটটা কি এসির মাঝখানে আছে, ব্যাটারি এসির মাঝখানে আছে, ঠিক আছে। এই দুইটা হচ্ছে তোমার এখন কি সিরিজ, সে প্যারালাল। 5/3, মানে 15/3, মানে 5 ওহম হবে। তো এই জন্য কি হচ্ছে আমাদের? 5 ওহম, 15 ওহম। এরপর এই দুইটা তোমার সিরিজ আছে, 20 ওহম। তুমি সার্কিট সার্কিট এভাবে মানে কনভার্সন করো না কেন? না করার কারণ কি? এমনি করি না। করা শিখতে হবে তো। জটিল সার্কিট আচ্ছা যখন কর। দিবা তখন কিন্তু তোমার কাছ থেকে পড়বো। আচ্ছা, তোমার যেহেতু এই এইচডাব্লিউ গুলো করছো, মোটামুটি কিছু ধারণা হয়েছে। তাইলে আমি হচ্ছে আরো কিছু এইচডাব্লিউ দিয়ে রাখি, সামনের ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ সার্কিট শেষ করে দিব। না, সামনের ক্লাসে নতুন টপিক শুরু করবো আমরা।
আমাদের সার্কিট এ পর্যন্ত শেষ। আচ্ছা, এই অধ্যায় শেষ হইতে কতদিন লাগবে? বেশি দিন হয়ে গেছে। না, এমনি বললাম। এই অধ্যায় শেষ মানে দ্রুত হওয়া সম্ভব, কিন্তু দ্রুত শেষ করতে চাচ্ছি না, তাহলে তোমরা বুঝবা না। পরীক্ষা হলে অনেক কিছু আসবে যেগুলো তোমাদের ধারণার বাইরে থাকবে আর কি। একদম বেসিক সহকারে পড়াইতেছি তো, এই জন্য টাইম নিচ্ছে। মানে শেষ হবে কতদিন লাগবে? উম ভালো করে শেষ করতে আরো 2টা বা 3টা ক্লাস তো অবশ্যই লাগবে। আচ্ছা, তোমাকে একটু বই দেখাই আমরা এখন। মানে চলো তো রিড শেষ হতে। হ্যাঁ, চলো তো দ্বিতীয় কথা বলছি। আচ্ছা, ওকে। দেখতেছো পিডিএফটা? হ্যাঁ, দেখছি। তো ওই যে এই অধ্যায় আমরা শুরু করছি, সেকেন্ড পেপার, 3rd চ্যাপ্টার, চলো তড়িৎ। ঠিক আছে। তো রোদের উপর তাপমাত্রার যে প্রভাব, এই সূত্রটা আমি দেখাইছিলাম না, একদম শুরুর দিকে দেখাইছিলাম। ঠিক আছে, এগুলো একটু পড়তে হবে। তারপরে এই নিয়ে কিছু ম্যাথ আছে, ম্যাথ গুলো দেখতে হবে তোমাদের। এটা পড়তে হবে। জোরের তাপীয় ক্রিয়া, এটা আমি দেখাইছি, মনে আছে? এগুলো আমি একদম শুরুর দিকে। হ্যাঁ, মনে আছে। নোটগুলো কি আছে নাকি হারাই ফেলছো? না, নোট তো আমার কাছে না। এই যে H = I² R T, ঠিক আছে, এটা দেখাইছি আমরা। এই যে যান্ত্রিক সমতা, এগুলো সব পড়তে হবে তোমাদের রিডিং। শুরু দিকে কিন্তু আমি একটু থিওরি পড়াইছিলাম। ঠিক আছে। তড়িৎ কোষ এখনো দেখাইনি আমি। এগুলা এগুলা একটু স্কিপ করবা, এটা পরে আমি দেখাবো আবার। এটাও আমি দেখাবো। তার এই যে ওহমের সূত্র থেকে আবার স্টার্ট করবা। ওহমের সূত্র পড়াইছি। এগুলো কিন্তু নিজে নিজে একটু পড়ে পড়ে বুঝতে হবে। যে লাইন বুঝবা না, এগুলো আমি দেখাবো। হুম, এগুলো একটু পড়ে পড়ে বুঝতে হবে। এই কোষের সমবায়, শ্রেণী বর্তনী, সমান্তরাল বর্তনী নিয়ে আমি অনেক কোন ক্লাস নিয়েছি টা না। এগুলো আমি দেখাবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এগুলো তো তোমার মনে হয় ব্যাটারি, এগুলো দেখাবো আর কি, এগুলো এখনো দেখাইনি। সার্কিট কই? আচ্ছা, এগুলো দেখাই নাই, সরি। এই শ্রেণী সমবায় সমান্তরাল বর্তন নাই, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। এগুলো দেখাইনি। এগুলো দেখাবো। কারশফের সূত্র, এগুলো আমি দেখাবো। আমরা শুধু সার্কিট দেখছি, কারশফের সূত্র এখনো দেখি নাই। সার্কিট নিয়ে কি ওদের আলোচনা হয় নাই? কারশফের সরাসরি দ্বারা। যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা করছি আর কি সার্কিট নিয়ে। সম্ভবত বইয়ে এটা নিয়ে আলোচনা খুব কম হয়েছে, কিন্তু এটা এডমিশনে লাগবে, এইচএস এ লাগবে, অনেক জায়গায় লাগবে আর কি। তুমি কি আমির হোসেনের বই পড়ো? না, তপন কোন আর বই পড়ো? ইসহাক। তপন তপন কার? পড়ি। ইসহাক। তপন পড়ো? আরে একটা আছে, ইসহাক, কিন্তু এটা পড়ি না। ইসহাক? ও, একটা বই পড়ে সমস্যা নেই, যে কোনো একটা বই পড়লেই হয়েছে। লোড হচ্ছে না। আচ্ছা, এই তোমার হচ্ছে
শাহজাহান তুফানের এইটুকুই পড়াইছি আর কি, বেশি পড়াইনি। ওগুলো আমরা দেখবো সামনে ক্লাসে ইনশাল্লাহ আস্তে আস্তে। তাহলে মাহি, তোমার পরীক্ষা তাহলে কি কি নেব? পরীক্ষা হচ্ছে যত পর্যন্ত সার্কিট পড়াইছি, হ্যাঁ, প্লাস হচ্ছে বই। বইয়ের হচ্ছে তোমার যেগুলা দেখাই দিছি আমি, এগুলা। আর হচ্ছে তোমার ইর ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আহ যে পর্যন্ত পড়াইছি আর কি, অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরজ, প্লাস হচ্ছে উম ওই লিমিটের অঙ্কগুলো যেগুলো করাইছি, আর ওই টাইপের ম্যাথগুলো, এগুলা। কবে পরীক্ষা দেবে বলো? চেষ্টা করো শুক্রবারে?